রাজনৈতিক অস্থিরতার মধ্যেই লড়াই ক্রিকেট মাঠে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের মধ্যেই লড়াই। গত বছর অগস্টের পর থেকে দু দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি, আর এরই মধ্যে আজ মাঠে দু দেশের লড়াই। রাজনৈতিক অস্থিরতার মধ্যে লড়াই ক্রিকেট মাঠে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের মধ্যে লড়াই। গত বছর অগস্টের পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি, আর এরই মাঝে আজ মাঠে দুই দেশের লড়াই। কথা বলবো, ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক সেটা একেবারে তলানিতে বলাই যায়, কিন্তু নিশ্চয়ই আজ খেলার মাঠে তার কোনো প্রভাব পড়বে না। দেখো, আওয়ামী লীগের পতনের পর বা তাদের সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা অবস্থান কিছুটা হলেও অবনতি হয়েছে সাম্প্রতিক সময়। তো খেলার মাঠে তার প্রভাব না পড়লেও বাংলাদেশ কিন্তু ভারতকে হারাতে মুখিয়ে রয়েছে, এবং ম্যাচের আগের দিন তাদের অধিনায়ক শান্ত তিনি হুঙ্কার দিয়ে রেখেছেন তারা চ্যাম্পিয়ন হতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং ভারতকে হারানো সম্ভব, কারণ বুমরাহীন ভারত অনেকটাই দুর্বল মনে করছে বাংলাদেশ। এবং তরুণ শক্তি বাংলাদেশ, এখানে সাকিব না থাকলেও বাকি যারা রয়েছেন তারা কিন্তু তাসকিন, মুস্তাফিজুরের মতো বোলাররা যেমন রয়েছেন, রানার মতো বোলাররা রয়েছেন, মেহেদির মতো স্পিনাররা রয়েছেন, তারা ভারতকে টক্কর দিতে তৈরি। আর অন্যদিকে ভারত, সেখানে বিরাট এবং রোহিত শর্মা তারা দুজনেই ফর্মে রয়েছেন, দুবারের উইকেটে খেলা। সেখানে ভারত তিন স্পিনার নিয়ে নামতে চলেছে, সেখানে তিন স্পিনারের মধ্যে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং সম্ভবত বরুণ চক্রবর্তীকে খেলানোর কথা ভাবছেন গৌতম গম্ভীর, এবং মোহাম্মদ শামি তিনি ফিট, এবং রোহিত শর্মা যথেষ্ট আত্মবিশ্বাসী, তিনি জানিয়ে দিয়েছেন পুরো দলটাই ফিট। এবং বাংলাদেশের সঙ্গে যদি পরিসংখ্যান দেখি রুমেলা, তাহলে তুমি দেখবে সাম্প্রতিক সময় বাংলাদেশ চারায় কাছে নেই ভারতের সঙ্গে, এবং বাংলাদেশ নিজেদের পাঁচটা শেষ 6টা ম্যাচে 5টাই হেরেছে। তবে তাও কোথাও গিয়ে ভারত বাংলাদেশ লড়াই মানে দুটি প্রতিবেশী দেশের লড়াই, পরে দেশের সঙ্গে লড়াই মানে সবসময় একটা অন্যরকম হাই ভোল্টেজ ম্যাচ, এবং বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ একেবারে ইরন, আমাদের নজর থাক অবশ্যই।